আমরা যেরকম অপারেশন থিয়েটারে যখন কাজ করি তখন কয়টা গজ পেজ নিয়েছি, কয়টা যন্ত্র নিয়েছি, আমরা কিন্তু গুণে একটা বোর্ডে লিখে রাখি। তো ওনার মা বাচ্চাটার ক্ষেত্রে একটা ভালো কাজ করেছে, যে খেয়াল করেছে যে বাচ্চাটা কয়টা এরকম চুম্বক নিয়ে খেলা করছে। যেহেতু সে আগে থেকে জানতো, যার কারণে বুঝতে সুবিধা হয়েছে যে একটা চুম্বক নেয়, তার মানে এটা কোথায় গেল। এটা খুবই বুদ্ধিমানের কাজ করেছে, এর জন্য আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি যেটা উনি করেছে যে উনি একটা এক্সরে করেছে, এটাও খুবই ভালো একটি কাজ উনি করেছেন। তো এটাই আসলে সিস্টেম, একটি এক্সরে করে প্রয়োজনে আলট্রাসাউন্ড করে অথবা একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার দেখে খুব দ্রুত এটার ব্যবস্থা নিতে হবে। কারণ হচ্ছে যে এটা যত উপরে থাকবে, হ্যাঁ, পেটের যত উপর দিকে থাকবে এটা বের করা তত সহজ, আর যত নিচে যাবে তত জটিলতা অনেক বেশি। সুতরাং যাদের ঘরে ছোট বাচ্চা আছে, খেলনা দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে দেবেন কী কী খেলনা দিচ্ছেন, সেটা খেতে পারে কি পারে না। যদি গিলে ফেলার সম্ভাবনা থাকে সেই খেলনাগুলো না দেওয়াই ভালো, হ্যাঁ, কারণ বাচ্চা তো বাচ্চাই, ওরা না বুঝে সব কিছু করে ফেলে। ভালো থাকবেন, সালাম আলাইকুম। বাবুর জন্য অবশ্যই দোয়া করবেন। বাবুটা কিন্তু কথা বলতে পারে না, একদম নিরীহ, ওর মাঝে মাঝে খিচুনি হয়, প্রচণ্ড কষ্টের মধ্যে 2 দিন যাচ্ছে, তার মধ্যে নতুন করে একটি কষ্ট যুক্ত হয়েছে।